নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভোলা মাছের ঝাল একটু অন্যরকমভাবে পেঁয়াজ টমেটো দিয়ে করব মাখা মাখা। এমনকি অনেকে তো কালো সর্ষে দিয়ে খায়, আমি সাদা সর্ষে দিয়ে খাই। তাই আজকে আমি সাদা সর্ষে দিয়ে কীভাবে করি আপনাদের করে দেখাবো। সাদা সর্ষেটা এমন একটা জিনিস যেটা কালো সর্ষের থেকে শুনেছি অম্বল নাকি কম হয়। সাদা সর্ষেটা অম্বলটা খুব কম হয়। আমরা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমরা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমরা একে একে ভেজে নেব। একে মাছগুলো আমরা ভেজে নেব। বন্ধুরা, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা এই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একদম ঝিরিঝিরি করে হাতেই আমি একদম ঝিরিঝিরি করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো। একটু নুন দিয়ে দেবো পেঁয়াজে। নুন দিয়ে এবার এটাকে আমরা হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমরা দিয়ে দেবো সর্ষে বাটাটা। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম। দেওয়ার পর আমরা সর্ষেটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আপনাদের আগেও বলেছি যে সাদা সর্ষেটায় অম্বলটা কম হয় বলে আমি সাদা সর্ষেটাই ব্যবহার করি। গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে এবার আমরা সর্ষেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো আর একটু পরিমাণে জল। জলটা আমরা একটু পরে দেবো। আগে তেলটা সর্ষে থেকে হালকা তেল ছেড়ে আসলে আমরা জলটা দেবো, কারণ সর্ষেটা বেশি কষাবো না, তাহলে সর্ষেটা তিতা হয়ে যাবে। আমরা সর্ষে বাটার মধ্যে যে সামান্য পরিমাণে জল দিয়েছিলাম সেটা টেনে গিয়ে হালকা হালকা তেল ছাড়ছে। এখন আমরা একটুখানি দিয়ে দেবো হালকা পরিমাণে চিনি, যাতে টেস্ট এবং কালারটাও ভালো আসে। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো জল, কারণ আমরা এটা বেশি কষাবো না, কারণ তেতো হয়ে যাবে। দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ফুটলে মাছগুলো আমরা এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন, আমাদের মাছের সর্ষে বাটা ঝোলটা ফুটে গেছে। এবার আমরা একে একে মাছটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। ভোলা মাছ এমনি নরম, আস্তে আস্তে মাছটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ঝোলটা যখন টেনে আসবে তখন আমরা নামিয়ে দেবো। যে যেরকম মাখা মাখা বা ঝোল খায় সে সেরকমভাবে নামিয়ে নিতে পারবে। ভোলা মাছের ঝাল হয়ে গেছে। এরকমভাবে একটু নাড়িয়ে তারপরে নামিয়ে নেবেন, নাহলে নিচটা ধরে যাবে। দেখুন, আমাদের ভোলা মাছের ঝাল রেডি। এরকমভাবে করে খাবেন, আশা করি বড় বাচ্চা সবারই ভালো লাগবে। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।